এটা একটা কালার, এটা অয়েল প্যাস্টেল কালার, এটা রেড কালার অয়েল প্যাস্টেল কালার, প্রাইমারি রেড কালার অয়েল প্যাস্টেল কালার, এটা ক্যামেল ব্র্যান্ডের অয়েল প্যাস্টেল কালার। কি তোমরা অবাক হয়ে যাচ্ছ তো আমি এইভাবে কেন বলছি? এই যে আমি এই কালারটাকে ডেসক্রাইব করার জন্য বা কালারটার বিষয়ে বলার জন্য যে এটা একটা অয়েল প্যাস্টেল কালার, এটা রেড কালার অয়েল প্যাস্টেল কালার, এটা ক্যামেল ব্র্যান্ডের অয়েল প্যাস্টেল কালার, এই যে কথাগুলো ইউজ করলাম, এই যে কালারটাকে বর্ণনা করার জন্য যে এতগুলো কথা বললাম, এতগুলো ওয়ার্ড ইউজ করলাম, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রামারের কনফিউজিং টপিকের মধ্যে একটা, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওতে থাকো তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শুরু করা যাক যে অ্যাডজেক্টিভস কাকে বলে। অ্যাডজেক্টিভস আর ওয়ার্ড দ্যাট ডিসক্রাইব, আইডেন্টিফাই or further define a noun or a pronoun। তাহলে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা যা বোঝায় বা যা বর্ণনা করে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমি এই কালারটাকে ডিসক্রাইব করার জন্য এতগুলো কথা বললাম যে এটা একটা অয়েল প্যাস্টেল, এটা রেড কালার অয়েল প্যাস্টেল, এটা প্রাইমারি রেড কালার অয়েল প্যাস্টেল, এটা ক্যামেল ব্র্যান্ডের, এই যে কালারটাকে বর্ণনা এতগুলো ওয়ার্ড ইউজ করলাম, রেড, প্রাইমারি রেড, ক্যামেল ব্র্যান্ডের, এটাই হচ্ছে এর অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভ বিভিন্ন ধরনের হতে পারে। আজকে সমস্ত ধরন নিয়ে আলোচনা করব। কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার, ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, এমফাসাইজিং, এই 7 ধরনের অ্যাডজেক্টিভ নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই চলে আসছি কোয়ালিটি। অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি আনসার দ্য কোশ্চেন হোয়াট কাইন্ড, নেচার অফ সাবজেক্ট। সাবজেক্ট মানে এখানে হচ্ছে নাউন বা প্রোনাউন। এই যে হোয়াট কাইন্ড মানে হচ্ছে কি ধরনের। যখনই তোমাদের প্রশ্ন হবে যে জিনিসটা কি ধরনের, সেটাই হচ্ছে কি ধরনের, সেটাই জানবে কোয়ালিটি। যেরকম এই অয়েল প্যাস্টেলটা কি ধরনের, মানে এই কালারটা কি ধরনের, অয়েল প্যাস্টেল। অনেক কিছু তো হয়, ক্রেয়ন হয়, পেন্সিল কালার হয়, এটা কি ধরনের, এটা অয়েল প্যাস্টেল কালার। এই যে কি ধরনের যখনই প্রশ্ন আসবে তখনই সেটা হয়ে যাচ্ছে কোয়ালিটি। যেরকম দেখো এখানে আছে দ্য হট সান বার্নড আওয়ার স্কিন। সানটা কীরকম, হট। এই যে হট, সানটা কীরকম, হট, এইটাই হচ্ছে কোয়ালিটি। সানটা একটা নাউন, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, সেটা হলো হট। বেসিক্যালি জানবে সবসময় নাউনের আগেই অ্যাডজেক্টিভটা বসে, ব্যতিক্রম কিছু কিছু আছে, কিন্তু ইন জেনারেল সবসময় সাবজেক্ট বা অবজেক্ট বা নাউন বা প্রোনাউন আছে, সেটাই সবসময় অ্যাডজেক্টিভ তার আগে বসে। আচ্ছা, পরেরটা দেখে নিই। প্রভা হ্যাজ আ ড্যাশ ভয়েস। প্রভার কীরকম ভয়েস, আমরা কীরকম ভয়েস বলতে পারি, কর্কশ বলতে পারি, রুক্ষ বলতে পারি, অনেক ধরনের বলতে পারি। আমরা এখানে ইউজ করছি মেলোডিয়াস। কী ধরনের ভয়েস, মেলোডিয়াস, সুন্দর, যেটা শোনার যোগ্য, সেটা হচ্ছে মেলোডিয়াস। দ্য ম্যাঙ্গোস আর ড্যাশ অ্যান্ড ড্যাশ। ম্যাঙ্গোসগুলো কি, ম্যাঙ্গোস কি হয়, রাইপ, পাকা অ্যান্ড সুইট, মিষ্টি। তাহলে আমটা কি ধরনের, পাকা এবং মিষ্টি। কিন্তু দেখো এখানে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসেনি, পরে বসেছে। এগুলো ব্যতিক্রম, কিছু কিছু ক্ষেত্রে হয়। তাহলে দ্য অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যেটা নাউন বা প্রোনাউনের বা সাবজেক্ট বা অবজেক্টের শেপ, সাইজ, কালার বা স্পেশাল কোয়ালিটি যেটা বোঝায়, সেটাই হচ্ছে কোয়ালিটি অফ অ্যাডজেক্টিভ। এবারে পরেরটায় আসা যাক, কোয়ান্টিটি। কোয়ান্টিটা হচ্ছে পরিমাণ। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হচ্ছে পরিমাণ। নাউন বা প্রোনাউন কতটা পরিমাণ, মানে কতটা কোয়ান্টিটি, কটা না, কতটা, যেখানে আমরা কাউন্ট করতে পারবো না। বেসিক্যালি কোয়ান্টিটি ইউজ হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে এখানে একবার ডেফিনেশনটা দেখে নিই। অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি টেল আস হাউ মাচ অফ সামথিং দেয়ার ইজ, দে আর ইউজড উইথ আনকাউন্টেবল নাউন। তাহলে যেটা বললাম যে পরিমাণের ক্ষেত্রে ইউজ হয়, এটা সবসময় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ইউজ হয়। সবসময় মাথায় রাখবে কোয়ান্টিটি হচ্ছে কতটা পরিমাণ, কটা নয়। এটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, যেটাকে আমরা গুনতে পারবো না। দেয়ার ইজ ড্যাশ কফি ইন দ্য জার।
দেয়ার ইজ ড্যাশ কফি মানে সাম কফি, কিছুটা কফি পড়ে আছে, দেয়ার আর ড্যাশ কফি। এক্ষেত্রে বেসিক্যালি আমরা তোমার কোয়ান্টিটির ক্ষেত্রে সাম, মাচ, মেনি, এনাফ বা লিটল এগুলো ইউজ করে থাকি। সি হ্যাজ ড্যাশ ইন্টেলিজেন্স, সি হ্যাজ ড্যাশ ইন্টেলিজেন্স মানে তার কতটা ইন্টেলিজেন্স আছে, বুদ্ধি আছে। মানে ইন্টেলিজেন্ট হচ্ছে নিজে একটা অ্যাডজেক্টিভ, কিন্তু ইন্টেলিজেন্স বললে সেটা অ্যাডজেক্টিভ থাকছে না, সেটা আমরা এখানে নাউন হিসাবে ব্যবহার করছি। ধরে নাও সি হ্যাজ ড্যাশ ইন্টেলিজেন্স, সি হ্যাজ লিটল ইন্টেলিজেন্স। আই পোট ড্যাশ মিল্ক ইনটু দ্য জার, আই পোট সাম মিল্ক, কিছুটা দুধ ঢেলেছি। এইভাবে মাচ, মেনি, এনাফ, লিটিল এগুলো ইউজ করে তোমার কোয়ান্টিটি ব্যবহার করা হয়। তাহলে কোয়ালিটি মানে কি ধরনের আর কোয়ান্টিটি হচ্ছে মানে কতটা পরিমাণ। এবারে চলে আসছি অ্যাডজেক্টিভস অফ নাম্বার। তাহলে অ্যাডজেক্টিভস অফ নাম্বার টেল আস how many persons, animals or things there. They also tell us about position of a noun in a series. আচ্ছা, তাহলে তোমার কোয়ান্টিটি অফ নাম্বারটা কি, যে ক্ষেত্রে ধরে না এটা মানে কটা, এই কোয়ান্টিটিতে যেরকম ছিল কতটা, সেখানে নাম্বারটা হচ্ছে কটা, যেটাগুলো আমরা কাউন্ট করতে পারবো। যেরকম কর্ডিনাল নাম্বার 1 2 3 4 5, যে কোনো জিনিস, অ্যানিমাল এ কটা আছে, তার সঙ্গে যে পজিশন মানে ধরে নাও না ফার্স্ট, সেকেন্ড, থার্ড, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, এই যে অর্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার অ্যান্ড অর্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার কি 1 2 3 4 5, আর অর্ডিনাল নাম্বার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই যে সিরিজের যে র্যাঙ্কগুলো হচ্ছে সেগুলোর মধ্যে হচ্ছে নাম্বার, অ্যাডজেক্টিভস অফ নাম্বার। এক্স্যাক্ট নাম্বার নাউন বা প্রোনাউনের সংখ্যা কত পরিমাণ বোঝাচ্ছে সেটাই হচ্ছে নাম্বার। যেরকম ড্যাশ ক্যাটস র্যান ইনটু দ্য ব্যাকইয়ার্ড, এতগুলো ড্যাশ ক্যাট র্যান ইনটু দ্য ব্যাকইয়ার্ড, ব্যাকইয়ার্ডের দিকে দৌড়ে চলে গেল। তাহলে কতগুলো ক্যাট, ধরে নাও আমি লিখছি 5, তোমরা 3 2 4 যা ইচ্ছা লিখতে পারো। তাহলে এতগুলো চলে গেল। দ্য কার ইন দ্য ড্যাশ রো মাইন, তাহলে দ্য ড্যাশ কার ইন দ্য মাইন, দ্য সেকেন্ড কার, ধরে নাও একটা কোথাও গাড়ি পার্কিংয়ে রাখা আছে, তাহলে ওই রোতে সেকেন্ড কারটা হচ্ছে আমার। এখানে ফার্স্ট, সেকেন্ড এটা হচ্ছে অর্ডিনাল নাম্বার, এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটাই হচ্ছে অর্ডিনাল নাম্বার। যে কোনো নাম্বার সে কার্ডিনাল হোক অর্ডিনাল হোক সেটা অ্যাডজেক্টিভস অফ নাম্বারে চলে আসে। যেরকম দেখো মানডে ইজ দ্য ড্যাশ ডে অফ দ্য উইক, তাহলে মানডেটা কি ফার্স্ট ডে, আমরা ফার্স্ট জানি তো, ওয়ান ডে লিখো, ফার্স্ট ডে অফ দ্য উইক, প্রথমটা দিন হচ্ছে সেটা হচ্ছে মানডে। এবারে আশা করছি তোমরা বুঝতে পারলে যে কোয়ালিটি অ্যাডজেক্টিভস অফ নাম্বার কি। তাহলে আমরা কি কি করলাম, তোমার অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি কী ধরনের, অ্যাডজেক্টিভ কোয়ান্টিটি কতটা পরিমাণ, আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার কতগুলো সংখ্যা। এবারে চলে আসছি আমরা অ্যাডজেক্টিভস অফ ডেমনস্ট্রেটিভ। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা কি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ point and indicate a specific person, place, animal or thing. They are this, that, this, those. ধরে নাও আমরা যখন বোঝাই যে এটা, ওটা, এগুলো, ওগুলো, এইগুলোই হচ্ছে ডেমনস্ট্রেটিভ। যে ওখানে ওটা আছে, ওইগুলো দাও, ওটা, এইগুলো দাও, ওগুলো ব্যবহার করো, ওইগুলো নিয়ে এসো, এটা নাও, যেমন এই পেনটা নাও, এই কালারটা ওখানে দাও, এই যে কালারগুলো রাখা আছে ওই কালারগুলো দাও, এই যে এগুলো, ওগুলো, এটা, ওটা, এটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এটা, ওটা, এগুলো, ওগুলো, এটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ। যেমন ধরে নাও ড্যাশ এগ ইজ রটেন, আমি লিখছি দিস, দিস এগ ইজ রটেন, এই ডিমগুলো কি খারাপ হয়ে গেছে। ড্যাশ ট্রি হ্যাজ শেড অল দ্য লিভস, এই গাছের পাতাগুলো পড়ে গেছে, আমি বলছি ধরো ওই গাছে, দিস তো এখানে ইউজ করছি, এখানে ধরো দ্যাট, দ্যাট ধরো দূর থেকে দাঁড়িয়ে বলছি যে ওই গাছের পাতাগুলো ঝরে গেছে। যদি আমি গাছের কাছে থাকতাম তাহলে বলতাম দিস ট্রি হ্যাজ শেড অল ইটস লিভস। তারপর আছে ড্যাশ বয়েজ আর মাই ফ্রেন্ডস, দোজ বয়েজ, এখানে প্লুরাল আছে, দিসের যে দোজ হবে, ওই ছেলেগুলো কি আমার বন্ধু। ড্যাশ টমেটোজ আর রাইপ, দিস টমেটোজ আর রাইপ, যেহেতু প্লুরাল ওই জন্য দিস হলো।
দিস এগ মানে এই ডিমটা খারাপ হয়ে গেছে, মানে সিঙ্গুলারে আমরা দিস ইউজ করি, প্লুরালে আমরা দিস ইউজ করি। আর দ্যাট যেটা দূরে আছে সেটা সিঙ্গুলার, যেটা দূরে আছে প্লুরালে হচ্ছে দোজ। তাহলে আশা করছি তোমাদের ডেমনস্ট্রেটিভটা ক্লিয়ার হলো। আচ্ছা, যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, তোমাদের 1 মিনিট সময় লাগবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, ইউ হ্যাভ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবারে চলে আসছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। অলরেডি আমরা ইন্টারোগেটিভ কাকে বলে, ইন্টারোগেটিভ নাউনটা কি আমরা আলোচনা করেছি। Interrogative adjectives are used to ask questions. They are which, what and whose. আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি, তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তো প্লিজ আমার চ্যানেলে গিয়ে তোমরা ওখানে দেখে নিতে পারো, ওখানে ডিটেলসে সেন্টেন্স সম্বন্ধে আলোচনা করা আছে। তাহলে আমরা জানি ইন্টারোগেটিভটাই হচ্ছে প্রশ্নসূচক বাক্য, যেখানে প্রশ্ন করা হয়। তাহলে যেখানে হুইচ, হোয়াট, WH কোশ্চেন দিয়ে করা হচ্ছে সেটাই হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখন কোনো সেন্টেন্স নাউন বা প্রোনাউনের সাথে WH কোশ্চেন করা হচ্ছে, WH ওয়ার্ড যেখানে থাকছে, যে নাউনের সাথে ইউজ করা হচ্ছে সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন ড্যাশ ব্যাগ ইজ দিস, ড্যাশ ব্যাগ ইজ দিস, এখানে আমরা আনসার করব হুজ ব্যাগ ইজ দিস, এটা কার ব্যাগ। এখানে আমি প্রশ্ন করিনি যে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস হলে কি প্রশ্ন হতো, সেখানে নাউন থাকতো না। এখানে দেখো নাউন হচ্ছে ব্যাগ, ব্যাগটা একটা নাউন। এখানে আমি প্রশ্ন করছি যে এই ব্যাগটা কার, আমি প্রশ্ন করিনি হোয়াট ইজ দিস মানে ওটা কি, তাহলে কি হতো, ওটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যেত, কারণ সেখানে নাউন বা প্রোনাউন থাকতো না, সেখানে আমি তার জন্য প্রশ্ন করতাম। কিন্তু এখানে নাউনের আগে হুজটা ইউজ হচ্ছে, এই WH ওয়ার্ডটা কোশ্চেনটা ইউজ হচ্ছে, তাহলে এটা কার ব্যাগ, নাউনের আগে ইউজ করছি, হুজ ব্যাগ ইজ দিস, এটা কার ব্যাগ। তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, যখন নাউন বা প্রোনাউনের আগে লাগছে বা সাবজেক্ট বা অবজেক্টের আগে লাগছে সেটা হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস। এখানে দেখো ড্যাশ হাউস ইজ হার্স, আমি জিজ্ঞেস করছি ড্যাশ হাউস ইজ হার্স, এখানে আমি বসলাম যে হুইচ হাউস, কোন ঘরটা তার, কোন ঘরটা। ধরুন আমরা কারুকে কোন ঘরটা তার, কাউকে জিজ্ঞাসা করলাম যে এই জানে এখানে না ওর বাড়ি আছে, তো বলছি কোন ঘরটা তার। হ্যাঁ, হুইচ হাউস, কোন ঘরটা, হাউস দেখো নাউন বা প্রোনাউন, তার আগে বসেছে একটা নাউন, তার আগে বসেছে হুইচ। আচ্ছা, ড্যাশ কার ইজ দিস, হোয়াট কার ইজ দিস, এখানে হোয়াটটা দেখো নাউনের সাথে এসেছে, হোয়াট ইজ দিস না, হোয়াট কার ইজ দিস, এটা কি ধরনের গাড়ি, এই ধরো প্রশ্ন করা হচ্ছে, মানে এটা কি তোমার ইলেকট্রিক্যাল ভেহিকল না তোমার ডিজেল পেট্রোলের চলে, ইভি না নর্মাল কার, এখানে সেই অর্থে প্রশ্নটা করা হচ্ছে। যখন নাউন বা প্রোনাউনের আগে WH কোশ্চেন বসছে সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। চলো এবারে চলে যাচ্ছি এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এমফাসাইজিংটা তাহলে কি দেখে নেওয়া যায়। Emphasizing adjectives are to use less stress on a noun. তাহলে এমফাসাইজিং অ্যাডজেক্টিভটা কখন ইউজ হচ্ছে, যখন নাউনের উপরে জোর দেওয়ার জন্য, যখন নাউনের উপরে আমরা জোর দিচ্ছি, কোনো জিনিসটা অলরেডি আছে সেটা সেন্টেন্সটা পুরো করছে, কিন্তু যখন সেন্টেন্সটার উপর জোর দেওয়ার জন্য আমরা ব্যবহার করছি সেটাই হচ্ছে এমফাসাইজিং। চলো আমরা এক্সাম্পল দিয়ে বুঝে নিই। আই স দ্য ফেয়ারি উইথ মাই ড্যাশ আইস। আচ্ছা দেখো, আমি একটা কি পরি দেখেছিলাম উইথ মাই আইস, আমি নিজের চোখে দেখেছিলাম, এটা তো সেন্টেন্সটা পুরো হতে পারতো, কিন্তু দেখো আইস একটা নাউন, তার আগে একটা তোমার কি হয়েছে ব্ল্যাঙ্কস রাখা হয়েছে এখানে, তাহলে আমাকে কিছু একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে ধরে নাও আই স দ্য ফেয়ারি উইথ মাই ওন আইস, এখানে দেখো আই স দ্য ফেয়ারি উইথ মাই আইসও তো হতে পারতো, এই যে ওন আইস, এই যে আইসটাকে ডিসক্রাইব করার জন্য যে আমি নিজের চোখে দেখেছি, ওন আইস, এই যে আইসটার উপরে তোমার স্ট্রেস দেওয়ার জন্য ওনটা ইউজ করা হলো, এই যে জোর দেওয়া হচ্ছে আইসটার উপরে জোর দেওয়ার জন্য যে ওনটা ইউজ করা হলো, এইটাই হচ্ছে তোমার এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। যে ধরে নাও সেন্টেন্সটা কমপ্লিট হতো, ওই অ্যাডজেক্টিভ ছাড়াও সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হয়, কিন্তু যেহেতু আমরা পার্টিকুলার নাউনের ওপরে আমরা আরও বেশি করে জোর দেবো সেই ওয়ার্ডগুলো, যেরকম ভেরি, অ্যাবসোলুটলি, রিয়েলি, ওন, এই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে এমফাসাইজিং। আচ্ছা আমি এখানে লিখে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। ভেরি, ওন, রিয়েলি, অ্যাবসোলিউটলি, এইগুলো
নাউনের আগে ইউজ হলে যখন সেন্টেন্সটা কমপ্লিট কিন্তু তবু নাউনের ওপরে জোর দেওয়ার জন্য যে ওয়ার্ডগুলো ইউজ হচ্ছে সেটাই হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। দিস ইজ দ্য ড্যাশ বুক আই ওয়ান্টেড, দিস ইজ দ্য ড্যাশ বুক আই ওয়ান্টেড। আমি তো এটা বলবো দিস ইজ দ্য বুক আই ওয়ান্টেড, এই বইটাই আমি চাইতাম, কিন্তু এখানে দেব দিস ইজ দ্য ভেরি বুক আই ওয়ান্টেড। এখানে বলতে পারো যে ভেরি মানে তো খুব, না ভেরি মানে সবসময় খুব হয় না। ইংলিশ ইজ অ্যান ইন্টারেস্টিং তোমার একটা ল্যাঙ্গুয়েজ, যেটা যত শিখবে তত ভালো লাগবে। দিস ইজ দ্য বুক আই ওয়ান্টেড, এটা হতো যে আমি সেই বইটাই যেটা চাইছিলাম। এখানে ভেরিটা ইউজ হলো মানে কি এটাই সেই বইটা, এখানে ভেরিটা ওই অর্থে ইউজ হচ্ছে, এটাই সেই বইটা যেটা আমি চাইছিলাম। দিস ইজ দ্য ভেরি বুক আই ওয়ান্টেড, এটাই সেই বুকটা যেটা আমি চাইছিলাম। আচ্ছা, এবারে আসে যাচ্ছে এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভে। Exclamatory adjectives are used to show strong feelings. They are used with to express emotion. তাহলে এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভটা কি, যেখানে আমরা এর আগেও সেন্টেন্সে পড়েছি, যারা সেন্টেন্সের এক্সক্লামেটরিটা বিস্ময়বোধক অর্থে ব্যবহার করা হয়, যেখানে বিস্ময়সূচক বাক্য ইউজ হয়। এটা যদি আমাকে ভিডিও না দেখে থাকো চ্যানেলে যাও, চলে যাবে, এখানেও এই একই অর্থে এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভটা ইউজ হচ্ছে। চলো কিছু এক্সাম্পল দেখে। এক্সক্লামেটরিরা আবেগসূচক অর্থে ব্যবহার হচ্ছে, যেমন অ্যান অ্যামেজিং প্লেস, এখানে আমি দেখছি হোয়াট অ্যান অ্যামেজিং প্লেস। আমরা জানি এক্সক্লামেটরিতে সবসময় বিস্ময়সূচক সিম্বল দিয়ে শেষ হয়, দেখো এখানে দেওয়া হয়েছে হোয়াট অ্যান অ্যামেজিং প্লেস, এটা কি সুন্দর জায়গা সেই অর্থে। এখানে কিন্তু কোশ্চেন নয়, WH-টা কোশ্চেন নয়, হোয়াট অ্যান অ্যামেজিং প্লেস, এটা আবেগসূচক অর্থে ব্যবহার করা হচ্ছে। ড্যাশ আ ওয়াইজ পারসন, এখানেও হতে পারে হোয়াট আ ওয়াইজ পারসন, মানে মানুষটা কত জ্ঞানী। ড্যাশ বিউটিফুল সি ইজ, আমরা বলি না হাউ বিউটিফুল সি ইজ, সে কতটা সুন্দর। এখানে কিভাবে সুন্দর, এখানে প্রশ্ন নয়, এখানে সেন্টেন্সটাকে আরও বিস্ময়সূচক আবেগসূচক করে তোলার জন্য ব্যবহার হচ্ছে। হোয়াট অ্যান অ্যামেজিং প্লেস, হোয়াট আ ওয়াইজ পারসন, হাউ বিউটিফুল শি ইজ, সবসময় এক্সক্লামেটারি কিন্তু মার্ক দিয়ে শেষ হবে, এটা মাথায় রাখবে। এটাই হচ্ছে এক্সক্লামেটারি অ্যাডজেক্টিভ। আশা করছি তোমাদের অ্যাডজেক্টিভ নিয়ে যত কনফিউশন ছিল আজকে আমি দূর করতে পেরেছি, কিন্তু কারোর কোনো কোয়ারি থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও।